আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আধুনিক কৃষি মেশিনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার পিছনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 টনের রিং ডাই মেশিন। এই মেশিনটি সেট করেছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব। তো আজকে ওনার সাথে একটু কথা বলবো কিভাবে সেট করেছে এবং কিভাবে প্রোডাকশন করেছে। তো চলুন তার মুখেই শুনি কিভাবে সেট করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুমন ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বস, আপনি এই মেশিনটা তো পুরা শুরু থেকে আপনি ছিলেন, কিভাবে সেট করলেন, কিভাবে করলেন যদি আমাদের দর্শককে একটু বলতেন। আসলে এই মেশিনটি চায়না থেকে ইম্পোর্ট করা মেশিন। এখানে বেশিরভাগ মালে সেটিং করা আসে, শুধু আমরা সাইডে এসে যেমন কন্ডিশনারটা উড়ানো লাগে, মোটরগুলো সেট করা লাগে। মোটরগুলো সেট করে লাইন কমপ্লিট, লেআউট কমপ্লিট করে আমরা প্রোডাকশনে যাই। আর প্রোডাকশনে যাওয়ার আগে পূর্বে কিছু কাজ আছে, যেমন আপনারা একটু সামনে আসেন, আমি মিটার দেখলে আপনি বুঝবেন। যেখানে এখানে একটা মিটার আছে, অ্যানালগ একটা মিটার আছে, মিটারটা স্টিম উড়াইতে হবে আগে। স্টিম উড়াইয়া এখানে আপনার 60 থেকে 70% হিট উঠবে গ্যাস। আচ্ছা, এইসব জিনিস কি আপনি কি ওনাদেরকে বুঝাই? হ্যাঁ, না বাইরে সব বুঝাই দেওয়া হয়েছে, মতিন ভাইকে সব বুঝাই দেওয়া হয়েছে। আবার ডাই কীভাবে খুলবে, মাল কত স্পিডে ফালাবে ওইখানে আমি দেখাচ্ছি। এখানে যেমন আমার এটা মিটার আছে, মিটারে 60 থেকে 75% গ্যাস উঠবে, বয়েল। এই গ্যাসটা উঠার পরে আপনাকে সুইচ দিতে হবে। কোন দিকে সুইচ? যে মিটারটা দেখাইছি ওই মিটারে 60 থেকে 75% আমরা গ্যাসের আর্দ্রতা উঠার পরে টেম্পারেচার উঠার পরে প্রথম আমরা এলিভেটারের সুইচটা দিতে হবে। আচ্ছা, এলিভেটার মালটাই না আমার এই হপারে ফালাবে। আচ্ছা, এই হপারে ফালায় আমরা মেন সুইচ দিতে হবে। এটা কি এটা হলো কন্ট্রোল বোর্ড। কন্ট্রোল বোর্ড এটা রিং ডায়ের যে 3টা মোটর আছে, এই 3টা মোটর এই কন্ট্রোল বোর্ড থেকে আমরা কন্ট্রোল করা হয়। আচ্ছা ঠিক আছে, মানে পুরো রিং ডাইরে এই কন্ট্রোল বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। হ্যাঁ, এই রিং ডাই পুরো এই কন্ট্রোল বোর্ড দেওয়া আছে, বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। ভিউয়ার্স দেখতে পেলেন কি সুন্দর একটা সিস্টেম, পুরো রিং ডাইরে এই কন্ট্রোল বক্স থেকে কন্ট্রোল করা হয়। তারপরে যদি একটু বলতেন। হ্যাঁ, তারপরে দেখা গেছে আপনি মেন পাওয়ারটা দিবেন, মেন মোটর, এই যে বড় মোটরটা প্রথম চালু করবেন। চালু করে কন্ডিশনার চিকন এই মোটরটা চালু করতে হবে। তারপরে রেগুলেটর মোটরটা চালু করতে হবে। আপনার যে পরিমাণ মাল আমার মেশিনে টানবে ঠিক ওই পরিমাণে রেগুলেটর দেওয়া আছে। এই রেগুলেটর আপনি টাইমিং মিলাই দিবেন। আপনার আমার যে দূর মাল খাবে ঠিক ওই পজিশনে আইনা এটা শেষ, এদিকে সব রানিং চলতে থাকবে, ওইখান থেকে মাল বাইরে থাকবে। বেশি স্পিড দিলে আপনার মাল ব্লক হয়ে যাবে, মানে জাম হয়ে যাবে, মেশিনে আটকে যাবে। এমনভাবে দিতে হবে যেমন আমার মেশিনে ডেলিভারি যে দূর নাই ঠিক এই পজিশনে আপনার এটা সেট আপ করে নিতে হবে। আচ্ছা, আপনার আরেকটা প্রশ্ন করা ছিল যে এই মেশিনটা, এটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন, এই মেশিনটা অপারেটিং করতে কতজন লোক লাগতে পারে? এটা ফুল অপারেশনটা চালু করতে 2 জন লোক হলে যথেষ্ট। 2 জন লোক? হ্যাঁ, 2 জন লোক হলে কোনো মনে নিরিবিলি এরা কাজ করতে পারবে। একজন থাকবে আপনার ক্যাশারের দিকে, আর একজন থাকবে। আর মেশিন রানিং হয়ে গেলে আসলে পরার লোকের তেমন প্রয়োজন হয় না, মানে সুন্দরভাবে চলে। হ্যাঁ, মানে তারপর 2 জন লোক থাকবে, 2 জন লোকের সুন্দরভাবে এই মেশিনটা অপারেশন করতে পারবে, সমস্যা নেই। আজকে তো আপনারা প্রোডাকশন দিলেন, কিভাবে প্রোডাকশন করলেন সম্পূর্ণ ভালোভাবে ওনাদেরকে বুঝাই দিয়েছেন কিনা? হ্যাঁ, মতিন ভাইকে সব কিছু বোঝানো হয়েছে, সব কিছু দেখানো হয়েছে। হালকা পাতলা কিছু যান্ত্রিক প্রবলেম আছে, এগুলো বুঝাই দেওয়া হয়েছে। এগুলো করলে আমার ফুল প্রোডাকশন মাল। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওনারা সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, আর কোনো সমস্যার কোনো কারণে নাই। আর আরেকটা বিষয়, মানে আমাদের দর্শকরা জানতে চায় যে আপনারা মেশিনগুলো কিভাবে সার্ভিসিং করেন, মানে সার্ভিসিং কিভাবে দেন? যে ধরেন যে আমার মেশিনটাকে যে কোনো সময় যে কোনো একটা ত্রুটি হইতেই পারে, হ্যাঁ, ওই সময় আপনারা কিভাবে কি করেন? এটা সব কাস্টমার বলা থাকে। আপনারা এখন হলো ডিজিটাল যুগ, আপনারা প্রথমে তো করে ইয়াতে ফোন দেবেন, ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন। যদি আমরা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি সমাধান করতে পারি, তাহলে আমরা ঢাকা হেড অফিসে বসে সমাধান করে দিই। আর একান্ত যদি বড় কোনো প্রবলেম হয়, আমরা লোক পাঠা দিই, লোক এসে সার্ভিসিং করে আবার দেন, আবার পুনরায় আবার মাল রানিং করে দেওয়া যায়। আচ্ছা ঠিক। তো ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ারের কাছে শুনতেই পাইলাম যে উনি কীভাবে মেশিনটা সেট করেছে এবং কীভাবে প্রোডাকশন করেছে, এবং যে কোনো সমস্যা হইলে উনি ভিডিও কলের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক উনি সার্ভিসিং করে দেওয়ার চেষ্টা করে, এবং উনি খুবই আন্তরিক। এবং এইখানে যে মেশিন উনি সেট করেছে, উনি খুবই পরিশ্রম করেছে এবং দিন রাত পরিশ্রম করে এই মেশিনটা আজকে প্রোডাকশন করে দিয়েছে। তো আজকে খুবই ভালোভাবে প্রোডাকশন হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানার ছিল, এই মেশিনটা নেওয়ার মানে লাভ কি? এই মেশিনটা নিলে আমি কেন নিব, মানে যদি কোনো দর্শক জানতে চায় যে এই মেশিনটা নেওয়ার উপকার কি, মানে হ্যাঁ জি, এই মেশিনটা নিলে আসলে আমাদের খামারেরা কেমন লাভবান হবে? জি, আমাদের আসলে 2 ধরনের মেশিন আছে। একটা হলো আপনার ফ্ল্যাট ডাই, একটা হলো রিং ডাই। এই ফ্ল্যাট ডাই মেশিনে আপনার চিংড়ি মাছের খাওয়ান পর্যন্ত তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে ব্রয়লার ফিট হলো একটা সেন্সিটিভ ফিট। এটাতে ব্রয়লার দেওয়া আছে, এটা যে কোনো ফিট উপাদানে কোনো জীবাণু থাকলে এই ব্রয়লারের মাধ্যমে ওই জীবাণুটা ফিনিশ করে দূর হয়ে যায়। এই কারণে এই মেশিনটা অবশ্যই প্রয়োজনীয়, অনেক ভালো। এটা মানে এই মেশিনটা সেট করলে আপনি যে কোনো ফিট
একার বড় বড় যে ফিড মিলগুলা ওটার সাথে তাল মিলে আপনি চলতে পারবেন, আচ্ছা, এই ফিডে আর কি কোনো পাঙ্গাস হওয়ার কোনো সম্ভাবনা নাই? পাঙ্গাস হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর এই ফিডগুলা মানে কতদিন রেখে বাজারজাত করা যায়? এটা আপনি 3 মাসের উপরে স্টক করে রাখতে পারবেন। 3 মাস? হ্যাঁ, এত লং টাইম? হ্যাঁ, এটার সাথে কুলার দেওয়া আছে ঠান্ডা করার। এর পরে বয়েলের মাধ্যমে তো আপনার ফাঙ্গাসের যে জীবাণুগুলো ধ্বংস করে দেয়, আর কুলারের মধ্যে ঠান্ডা হওয়ার পর আপনি 3 মাস স্টে করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনি যারা খামারি ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে তারা তো মনে করেন যে আপনার ফিড কিনে পুরো হতাশ হয়ে যেতেছে, তাদের ব্যবসা দেখা গেছে দিন শেষে যারা ফিড কোম্পানির মালিক বা ফিড মিল দিচ্ছে তারাই লাভবান, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো, আসলে আমাদের ছোট ছোট মেশিনও আছে, আপনার ফ্ল্যাট ডাই, রিং ডাই এতে ছোট হয় না, ফ্ল্যাট ডাই আমার ছোট ছোট মেশিন আছে, যারা চান আমার ফ্ল্যাট ডাই কিনে আসলে আপনারা নিজেরা ফিড তৈরি করে নিজেরা খাওয়াবেন, লাভবান হবেন, এবং কি বাজার থেকে যে দামে আনবেন প্রতি ফিট আপনি যদি নিজে বানান তাহলে দেখা গেছে আপনার প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা আপনার সেভ থাকবে। প্রতি কেজিতে কেমন সেভ থাকতে পারে? মনে করেন সিজন, আপনি যদি সিজনে মাল আটকান, যেমন ভুট্টা সিজনে ভুট্টা কিনছেন, তাহলে ফাইনালি আপনার 25 থেকে 30 টাকা সেভ হবে প্রতি কেজিতে। আর দেখা গেছে এখন ভুট্টার সিজন না, এখন আপনি কিনছেন 10 টাকা, তারপরে 10 থেকে 15 টাকা আপনার সেভ থাকবে প্রতি কেজিতে। আচ্ছা, তো খামারে বাইরে আর দেরি নয়, তো অবশ্যই আধুনিক কৃষি মিশনে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে সুপরামর্শ দিবে এবং ভালো পরামর্শ দিবে। তাদের সাথে পরামর্শ করে আপনারা যে কোনো মেশিন নিতে পারেন। এবং যারা খামারে বাইরে আছেন তারা অবশ্যই আধুনিক কৃষি মিশনে যোগাযোগ করবেন, কারণ আপনারা ফিড কিনে অস্থির হয়ে যাচ্ছেন, কারণ দেখা গেছে দিন শেষে ফিড কোম্পানিরই লাভবান হচ্ছে। তো আপনারা যারা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিন খুঁজছেন তারা অবশ্যই আধুনিক কৃষি মিশনে যোগাযোগ করবেন। এই মেশিনটি হচ্ছে সম্পূর্ণ চায়না মেশিন। এবং আপনাদের কাছে আর এই ফিড মেশিন ছাড়া আর কি মেশিন আছে? আমাদের কাছে আসলে আমার কোম্পানির প্রায় 15 থেকে 20টা আইটেম আছে, যেমন ধান কাটার মেশিন আছে, ঘাস কাটার মেশিন আছে, ক্রিম সাফার্টার আছে, ইয়ার পরে আপনার এই ক্যাশার আছে, মিক্সার আছে, ইয়ার পরে আপনার এই দুধ দোয়ানো মেশিন আছে, মিল্কিং মেশিন। এখন তো বাজারে খুবই একটা পপুলার মেশিন হইতেছে তেল ভাঙানো মেশিন, এই মেশিনটা খুবই চলছে। এই মেশিনটা অয়েল ফ্রেশ মেশিন আমাদের স্টকে 3 থেকে 4টা মডেল আছে। প্রথম হলো আপনার 30-15 কেজি ঘন্টায়, এরপর আছে 70 মডেল, 40 থেকে 50 কেজি ঘন্টায় সরিষা ভাঙতে পারবেন। এরপর আছে 120 থেকে 150 কেজি, এরপর আছে 350 থেকে 400 কেজি পার ঘন্টা প্রোডাকশন। এটা সরিষা, বাদাম, সোয়াবিন, কালিজিরা যে কোনো বীজ আপনি ভাঙতে পারবেন এই মেশিনে। আচ্ছা, ওনার কাছে শুনতে পেলেন ওনাদের শোরুমে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন, এসে এগুলা দেখতে পারেন, মেশিনগুলো দেখতে পারেন। আপনি না নেন, মেশিনগুলো দেখে এরপর আস্তে ধীরে আপনি ক্রয় করেন, আপনি আমাদের সাথে পরামর্শ নেন। আমি বলবো মেশিন নেন আর না নেন আমাদের সাথে পরামর্শ দেন। তো আপনি এখন এই বলে ভিডিওটি শেষ করবো। ভিডিওটির আগে আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট যোগ হয়েছে, এটা হলো গরুর ওয়েট স্কেল। হ্যাঁ, ওয়েট স্কেল কোরবানির ঈদের আমার এখন খেয়াল হয়েছে, কারণ সামনে কোরবানির ঈদ। আপনার চাইলে আমাদের থেকে আপনি ওয়েট স্কেল নিতে পারেন। গরু মাপার মেশিন আছে, 2 টন পর্যন্ত ক্যাপাসিটি আমার স্টকে আছে। আচ্ছা, প্রতি 2 টন পর্যন্ত আপনি মাপতে পারবেন। তো আপনারা যারা গরুর স্কেল ওয়েট মেশিন খুঁজছেন তারা অবশ্যই আধুনিক কৃষি মিশনে যোগাযোগ করবেন। আর আমাদের একটাই স্লোগান থাকবে, করব খামার গর্ব দেশ, আধুনিক কৃষি মিশনারি বাংলাদেশ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।